আজ আমরা চলে এসেছি আলমাতির সবচেয়ে ফেমাস স্কি রিসর্ট শিম্বুলাকে। শিম্বুলাকের ইতিহাস তৈরি হয়েছিল সোভিয়েত সময়ে 1954 সালে, যখন এখানে প্রথম স্কিং শুরু হয়। পরে 1961 সালে স্কি স্কুল খোলা হয় এখানে, আর তখন এটা সেন্ট্রাল এশিয়ার ওয়ান অফ দ্য পপুলারেস্ট স্কি রিসর্ট হয়ে ওঠে। এখানে আসার বেস্ট টাইম দুইভাবে ভাগ করা যায়। শীতকালে এখানে আপনি করতে পারবেন স্কিইং, স্নোবোর্ডিং এবং পিওর স্নো অ্যাডভেঞ্চার। গরমকালে এখানে হাইকিং, হর্স রাইডিং, মাউন্টেন সাইক্লিং, প্যারাগ্লাইডিং এসব করতে পারবেন। ওয়েদারের ওপর পুরোপুরি অ্যাক্টিভিটি ডিপেন্ড করে। শীতকালে পুরো হোয়াইট ওয়ান্ডারল্যান্ড, আর গরমে পিওর গ্রিন ভ্যালি উইথ মাউন্টেন্স। এখানে আসার জন্য তুমি আলমাতি সিটি থেকে মেদু পর্যন্ত বাস পেয়ে যাবে, যেটা হচ্ছে 12 নম্বর বাস। এই 12 নম্বর বাস দোস্তিক অ্যাভিনিউ থেকেও ছাড়ে। মেদু থেকে শিম্বুলাক যাওয়ার জন্য রোপওয়ে নিতে হয়। টোটাল 2টো রোপওয়ে নিতে হয় পুরোপুরি শিম্বুলাকে যাওয়ার জন্য। প্রথমটা হচ্ছে মেদেউ থেকে শিম্বুলাক, তারপরে হচ্ছে একটা ওপেন রোপওয়ে। প্রথম রোপওয়েটা প্রায় 4.5 কিলোমিটার লং, যেটা সেন্ট্রাল এশিয়ার সবথেকে লংগেস্ট গ্যান্ডোলা রোপওয়ে। টিকিট প্রাইস 4000 টেঙ্গে, যেটা হচ্ছে যাওয়া আসা দুটোই কভার করে। ইন্টারেস্টিংলি সোভিয়েত এরাতে এখানে অনেক চ্যাম্পিয়নশিপ হতো, অনেক ইন্টারন্যাশনাল কম্পিটিশনও হতো। এটা শুধুমাত্র স্কি রিসর্ট না, বরং একটা ফুল মাউন্টেন অ্যাডভেঞ্চার ডেস্টিনেশন। মনে হয় যেখান থেকে চড়ছিল তার অনেক এই পারে আমরা চলে এসেছি। বাস স্ট্যান্ড তুমি দেখতে পাচ্ছেন, ওইটা কি হেলিপ্যাডের মতো? আমার না হকি স্টেডিয়াম, আইস হকি স্টেডিয়াম। আচ্ছা, এটা হচ্ছে মেদেউ আইস স্টেডিয়াম। এটাকে বলে হাইয়েস্ট মাউন্টেন স্কেটিং রিঙ্ক ইন দ্য ওয়ার্ল্ড, কারণ এটা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1691 মিটার উঁচুতে অবস্থিত। এখানে তো ঠান্ডাকালে খুব এটা স্লোভিক রিজন না, নর্ডিক হবে তো। এটা তো সেন্ট্রাল এশিয়া, স্লোভিক। ও হ্যাঁ, সরি। বাট রাশিয়ানদের যে মানে গঠন, ওটা কিন্তু মানে এশিয়ান মতন নয়, ওদের পুরো ওই নর্ডিকদের মতন। ব্লু আইজ, ভেরি শার্প ফিচার্স, পুরো নর্ডিক। রাশিয়ানদের স্লাভিক বলা হয়। স্লাভিক, হ্যাঁ। কারণ এই জিনিসগুলো দেখা যাবে না পায়ে চড়লে। হ্যাঁ, নোম্যাড টাইপ কোন ঘর লাগছে, ট্রেডিশনাল কাজাকদের ঘর। এরকম আমি ওটা ভিজিট করতে। আপনারা সুদূরে নিচে দেখতে পাচ্ছেন ট্রেডিশনাল কাজাক হাউস। এটা প্রায় এখন বিলুপ্ত প্রায়। চলে এসেছি আমরা শিম্বুলাক মাউন্টেন রিসর্টে। এখানে দেখতে পাচ্ছেন অপরূপ। শিম্বুলাক রিসর্টের সৌন্দর্য দেখে এখানেই থেকে যেতে মন করে। সূর্যের আলোতে সত্যিই খুবই সুন্দর লাগছে। শিম্বুলাকের ভেতরেই আছে লাস কালা রিসর্ট, একদম স্লোপের পাশে লাক্সারি স্টে অপশন, যেখান থেকে সরাসরি স্কিতে নামা যায়। এখানে যেমন দেখতে পাচ্ছ চারিদিকে বরফ পড়ে আছে। তোমরা যখন আসবে সাবধানে এখান থেকে হাঁটবে, কারণ খুবই পিস লাগছে। সামনে যে ওপেন রোপওয়েগুলো দেখতে পাচ্ছ, আমাদের প্রথম রোপওয়ের পর এটার করেই আমরা ওপরে এসেছিলাম। কিন্তু মনে রাখতে হবে, এখান থেকে যদি কোনো ভ্যালুয়েবলস পড়ে যায় রিকভার করা প্রায় অসম্ভব, তাই ভিডিও করিনি আমি। আনফর্চুনেটলি আমরা হাইকিং করতে পারলাম না, কারণ এখানে মেনটেন্যান্সের কাজ চলছিল। কিছু ট্রেলে কাজ চলার জন্য পুরোপুরি এন্ট্রি বন্ধ ছিল। একটু খারাপ লাগলো। সামার সিজনে হাইকিং ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্টিভিটিস, কিন্তু যাই হোক, গন্ডোলা রাইড আর স্নোই কম্পেনসেট করে দিল স্নোই ভিউজগুলো। আর এখানেই ভিডিওটি শেষ করছি। এরপরে এখানকার লোকাল ডেলিকেসিস ট্রাই করেছিলাম। সো আবার দেখা হবে পরের পর্বে। দয়া করে ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। এরপরে আমরা যাব সাতি ভিলেজ।